কমছে, একেবারেই সোজাসাপটা কথা, এখানে আসলে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছু নাই। যেমন আমি ওই দুইটা ক্ষেত্রেই বলি যে বাংলাদেশে যদি 10 লাখ এই অটোরিকশা চালক থাকে, এই কিন্তু 10 লাখ কিন্তু 10 লাখ মানুষ না, প্রত্যেকের উপরে নির্ভরশীল আছে 10 জন করে মানুষ। তার মানে এখানে 1 কোটি মানুষের এখানে জীবনের সংস্থান। কিন্তু আবার আপনি ডিফারেন্ট সিনারিও চিন্তা করেন, পৃথিবীর আপনি কোন রাষ্ট্রে আপনি দেখবেন যেই রাস্তায় যেই লেনে বাস চলে সেই লেনে আবার রিক্সা চলে? এটা কিন্তু নাই। তার মানে এই পুরো ঢাকা শহরের যে সিস্টেমটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে, যদি এটা এই সরকারের আমলে এই সমস্যাটা তৈরি হওয়া না, কিন্তু আপনি তো আসছেনই এই সমস্যাগুলোকে মিটিগেট করার জন্য। তার মানে আপনি হুট করে একদিনের সিদ্ধান্তে রিক্সা, ভায়োলেট বলেছে যে সে সারা জীবনের পুঁজি দিয়ে সে হয়তো তার বউয়ের নেকলেস বন্ধক রেখে সে একটা রিক্সা কিনেছে, তাকে আপনি বললেন না তুমি এখন ঘরে উঠে যাও। আগে কি আপনাকে আস্তে আস্তে করে কমাতে হবে যে আপনি মূল সড়কে রিক্সা চালাতে পারবেন না, যে লেনে বাস চলে সেই আপনি চালাতে পারবেন না, তাহলে আপনি মহল্লায় চালাবেন। তার মানে তার একটা সিস্টেম, এরপর আপনি অল্টারনেটিভ নিয়ে আসবেন। আপনি এমন ইজি বাইক তৈরি করবেন যেখানে 5 জন 7 জন যায়, একটা স্টপ থেকে আরেকটা স্টপে যেতে পারে, তার আপনার সংখ্যা এইরকম তো অল্টারনেটিভ তৈরি করতে হবে। আপনি